নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক 2024-এর পরীক্ষার্থীদের জন্য আমাদের চ্যানেলে ফাইনাল সাজেশন দেওয়া শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ লাস্ট মিনিট ফাইনাল সাজেশনের কিছু ভিডিও কিন্তু পরপর আসবে আমাদের চ্যানেলে, এবং প্রত্যেকটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হবে সকল ছাত্রছাত্রীদের জন্য যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। প্রত্যেক ছাত্রছাত্রীকে আবারও জানাচ্ছি যে আমাদের চ্যানেলের তরফ থেকে কিন্তু একটি মডেল মক টেস্টের আয়োজন করা হয়েছে, এবং সেই মক টেস্টের কোয়েশ্চেন পেপার তোমরা কিন্তু খুব সুলভে কিনতে পারো। এবং আবারও বলছি, যারা 2024-এর নতুন ব্যাচে জয়েন হতে চাও তাদের জন্য ডেসক্রিপশানে এবং নিচে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করো, এবং তোমাদের অনলাইন ক্লাসে শুরু হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আমরা একটি নতুন অনলাইন ব্যাচও নিয়ে আসবো, এবং সেই ব্যাচের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া এবং নিচে যে ফোন নাম্বারটি আসছে তার সঙ্গে যোগাযোগ করো। আমরা সরাসরি চলে যাব উচ্চ মাধ্যমিকের গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশন নিয়ে। মাত্র 4টি করে প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক দর্শনে ভালো রেজাল্ট করতে পারো, এবং কিভাবে তা করবে সম্পূর্ণ ডিটেল বিস্তারিত আলোচনা হবে আমাদের এই ভিডিওতে। শেষ পর্যন্ত সঙ্গে থাকো। দেখো, আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের দর্শন বিষয়। তোমাদের আগেই জানো যে দর্শনে ক্লাস 12-এর দর্শনে মোট দুটি পার্ট আছে। একটি হলো অবরোহমূলক তর্কবিদ্যা এবং আরেকটি হলো আরোহমূলক তর্কবিদ্যা। অবরোহমূলক তর্কবিদ্যা থেকে মোট 3টি বড় প্রশ্ন আসে, এবং আরোহমূলক তর্কবিদ্যা থেকে মোট 2টি বড় প্রশ্ন লিখতে হয়। মোট 5টি বড় প্রশ্ন নিয়ে তোমাদের মূল পরীক্ষা হয়, এবং 5টি বড় প্রশ্নের মান প্রত্যেকটি 8 নম্বর করে। সুতরাং 40 নম্বর থাকে বড় প্রশ্ন, 5 8 40, এবং বাকি 40 নম্বর থাকে শর্ট প্রশ্ন। বাকি 20 নম্বর প্রজেক্টের জন্য ধরা হয়। তাই প্রত্যেক ছাত্রছাত্রীকে ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকতে বলবো, যে এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। সমস্তটা খুব ইম্পর্টেন্ট 2024-এর ফাইনাল পরীক্ষার্থীদের জন্য। দেখো, আরোহমূলক তর্কবিদ্যা পরে আছে, তাই আরোহমূলক তর্কবিদ্যা থেকে মোট 2টি বড় প্রশ্ন আসে, তাই আমরা আরোহমূলক তর্কবিদ্যাটা পরে আলোচনা করব। তার আগে আমরা অবরোহণমূলক তর্কবিদ্যা নিয়ে আলোচনা করছি। দেখো, এই পার্টে মোট 3টি অধ্যায় থেকে বড় প্রশ্ন আসে। প্রথমে আসে দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় থেকে কি কি বড় প্রশ্ন পড়তে হবে একবার দেখে নিই আমরা। নিরপেক্ষ সাপেক্ষ বচন কাকে বলে, উভয় বচনের মধ্যে পার্থক্য লেখো, এবং নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা কাকে বলে। 2 নম্বর প্রশ্ন, বচন বলতে কি বোঝো, বচন ও বাক্যের মধ্যে পার্থক্য কি। 3 নম্বর হচ্ছে নিরপেক্ষ বচনে সংযোজনের স্বরূপ ও কাজ ব্যাখ্যা করো। এটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, অর্থাৎ একটা ছোট প্রশ্নের সঙ্গে আরেকটি বড় প্রশ্ন হিসাবে আসতে পারে, কিংবা যুক্ত প্রশ্ন হিসাবেও আসতে পারে। অনেকগুলো প্রশ্ন একসঙ্গে কম্বাইন্ড আকারেও আসতে পারে। 4 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো, এবং দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো, অর্থাৎ উদাহরণ সহযোগে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। পরের অধ্যায় অর্থাৎ ফার্স্ট পার্টের চতুর্থ অধ্যায় থেকে আরেকটি বড় প্রশ্ন তোমাদের লিখতে হয়। এখানে মোট আমরা 2টি বড় প্রশ্ন দিয়েছি, এর মধ্যে থেকে যে কোনো একটা তোমরা কমন পাবে। দেখো, অমাধ্যম অনুমান কি, দৃষ্টান্ত সহকারে অমাধ্যম ও মাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য লেখো। নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো, এই প্রকার আবর্তন কি বৈধ। 2 নম্বর প্রশ্ন আমরা রেখেছি, আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো। ওর সঙ্গেই রাখা হয়েছে এ বচনে সরল আবর্তন হয় না কেন। এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে, অর্থাৎ আগেরটার সঙ্গে এটা কম্বাইন্ড আকারে আসতে পারে, বা মিলিয়ে মিশেও আসতে পারে। আমরা মোট এই কটি প্রশ্ন এখান থেকে পড়বো, তাই খুব ভালো করে এই প্রশ্নগুলো পড়বে, কারণ এর মধ্যে থেকেই সমস্ত প্রশ্ন আসবে ঘুরিয়ে ফিরিয়ে। এর বাইরে কোনো প্রশ্ন আসে না এবং আসবেও না। এটা আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে চ্যালেঞ্জ। তোমরা অবশ্যই পরীক্ষার প্রশ্ন দেখবে এবং তারপরে এসে আমাদেরকে থ্যাংক ইউ জানাতে বাধ্য হবে। এর পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি পরের অধ্যায়, অর্থাৎ পঞ্চম অধ্যায়। এই অধ্যায় থেকে কিন্তু একটি করে লজিক আছে, এবং লজিকের কোনো রকম সাজেশন হয় না। আগেও বলেছি লজিক অঙ্কের মতো, তাই লজিকের কোনো সাজেশন হয় না। তবে লজিক যারা প্র্যাকটিস করেছো খুবই ভালো, তার সঙ্গে একটা করে টিকা অবশ্যই পড়তে হবে। সেই টিকাগুলো কি কি আমরা সেটা বলে দিচ্ছি, দেখে নাও। অবৈধ পক্ষদোষ বলতে কি বোঝো, অবৈধ সাধ্য দোষ বলতে কি বোঝো, নিরপেক্ষ ন্যায় বলতে কি বোঝো, এবং পক্ষপদ ও হেতুপদ এর কাজ লেখো। কাকে বলেও আসতে পারে বা কাজ লেখো এই হিসাবেও আসতে পারে। সুতরাং এই 4টি প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়বে টিকা হিসাবে। যদি টিকা আসে তাহলে অবৈধ পক্ষদোষ এইভাবেই আসবে, কাকে বলে আসবে না। এর পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি আরোহমূলক তর্কবিদ্যা থেকে। আগেও বলেছি যে অবরোহমূলক তর্কবিদ্যা থেকে মোট 3টি প্রশ্ন আসে, লিখতে হয়, এবং অর হিসাবেও তোমাদের আসবে। কিন্তু আরোহমূলক তর্কবিদ্যা থেকে মোট 2টি প্রশ্ন আসবে, অর্থাৎ 2টি চ্যাপ্টার থেকে 2টি প্রশ্ন আসবে। সেই 2টি চ্যাপ্টার কি কি, একটি হচ্ছে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। অর্থাৎ যে অধ্যায় থেকে মিলের পরীক্ষামূলক পদ্ধতিটা আছে সেই অধ্যায় থেকে একটি বড় প্রশ্ন লিখতে হয়।
কি সেই বড় প্রশ্ন সেটা আমরা একবার ভালো করে দেখব। দেখো মিলের তিনটি পদ্ধতি আমরা কিন্তু আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে দৃষ্টান্ত সহকারে অর্থাৎ উদাহরণ সহযোগে মিলের সহপরিবর্তন পদ্ধতি, এই একটা পদ্ধতি। আরেকটি পদ্ধতি হচ্ছে মিলের ব্যতিরেকে পদ্ধতি, আরেকটি হচ্ছে অন্যই পদ্ধতি। এই তিনটে পদ্ধতি খুব ভালো করে দেখে যাও, তিনটের মধ্যে একটা তোমরা কমন পাবে। এরপরে আমরা চলে যাচ্ছি পরের অধ্যায় থেকে, অর্থাৎ চতুর্থ অধ্যায় আরোহমূলক তর্কবিদ্যার শেষ অধ্যায়। এই অধ্যায় থেকে এখান থেকেও একটি লজিক আসে এবং বাকি তার সঙ্গে যে টিকা হিসাবে আসবে সেটি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, আবশ্যিক শর্তকে সমগ্র কারণ হিসাবে গণ্য করার দোষ, মন্দ উপমা, কাকতালীয় দোষ, সহকার্যে একটিকে অপরটির কারণ হিসাবে গণ্য করার দোষ। এই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে, বহুবার পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে এসেছে, অনেক স্কুলের টেস্টেও প্রশ্ন এসেছে। তাই তোমরা ভালো করে এই প্রশ্নগুলো পড়ে যাবে ফাইনাল পরীক্ষার জন্য। এবং এর পাশাপাশি আমরা অবশ্যই তোমাদেরকে আগেও এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু বিভিন্ন পিডিএফ আকারে ফ্রিতে বিনামূল্যে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে সেগুলো সংগ্রহ করো। আর আশা করব তোমাদের 2024-এর ফাইনাল পরীক্ষা খুব ভালো যাবে। সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা, শুভকামনা ফাইনাল পরীক্ষার জন্য। এবং অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকো, কারণ আমরা পরপর এরকম বিভিন্ন বিষয়ের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আসবো, যা খুবই লিমিটেড কিছু প্রশ্নের সম্ভার। এবং এই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2024-এর এইচএস পরীক্ষার জন্য। সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা, শুভকামনা। আজকে আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো আজকে প্রথম, তাদেরকে অনুরোধ অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ আমরা তোমাদের পাশে থাকবো সব সময়। সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা, শুভকামনা পরীক্ষার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি বিষয়ে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ নোটসে লাস্ট মিনিট সাজেশনে। থ্যাংক ইউ।